আমরা বহু বছর ধরে দেখি এইভাবে গ্রামে গ্রামে চুল কাটতে কাটতে সে আজকে বৃদ্ধর পথে। অলরেডি বৃদ্ধ হয়ে গেছে, গাংনাগরে চুল কাটতো সে। এরকম গ্রাম করতো, মানে গাঁও বলে, ঠিক আছে। এই যে সে তার সরঞ্জামাদি চুল কাটার আপনারা দেখতেছেন। আমরা অপেক্ষা করি সে কবে আসবে। যে কোনো সপ্তাহের মধ্যে একদিন আসে বা 2 সপ্তাহ পর আসে। গ্রামের মধ্যে এরকম কয়েকটা উঠানে বসে। আমাদের গ্রামের 3টা পাড়া আছে, উত্তরপাড়া, মণ্ডলপাড়া, দক্ষিণপাড়া। সে 3টা পাড়ায় যে কোনো একটা পাড়ায় সে দিনগুলো শেষ করে। এইভাবে সবাই চুল কাটে। আমরা চুল কাটি 1 পোয়া চাউল দিয়ে আমরা চুল কাটতাম। এখন তো চুল কাটার অনেক দাম, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনার চুল কাটা এখন কত করে নেন চুল কাটা? ঠিক নেই, কত যে যা দেয়। কে 1 পোয়া চাউলের এখন আর ইয়ে নাই, চুল কাটা নাই। হয়েছে, ঠিক আছে। দেখি এখন আমরা চুল কাটবো। এই যে বড় ভাই আছে, সেও চুল কাটার জন্য আইছে দক্ষিণপাড়া থেকে। আজকে দক্ষিণপাড়া সিরিয়াল পায় নাই মেরাজ ভাই, ঠিক আছে। অনেক সিরিয়াল, কারণ গ্রামে সবাই এরকম বসে থাকে সে কবে আসবে, আসলে চুল কাটবে। দেখতেছেন এখন এরপরে আমার সিরিয়াল। কাম করতেছে, দেখেন চুল কাটার দৃশ্যগুলো। খুর, আগেকার যে খুর দিয়ে চুল কাটতো, অরিজিনাল খুর, ঠিক আছে। মানে গ্রামের যে দৃশ্য, ঐতিহ্য, 80 দশক, 70 দশক, 90 দশকের যে চুল কাটার ঐতিহ্য, সেগুলো এখানে সম্পূর্ণটাই আছে। এই যে দেখতেছেন কি সুন্দর তার এটা না খুর কেসি থোয়া না, দেখছেন। সবচাইতে খুর কেসির জন্য রাখার জন্য কি সুন্দর সুন্দরভাবে একটা বোতলের মধ্যে বানায় রাখছে। ওই যে সাবান। চুল কাটতে কাটতে তার মাথার চুলই নাই, চান্দু স্টেডিয়াম হয়ে গেছে। যেতে পারে না, না আপনি বেটা ছেড়ে দেখলে যায়, এর কথা হলো, ঠিক আছে। আসো আসো, চুল কাটবো আমরা, এখন আমাদের পালা, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই যে এখানে এসে চুল কাটতেছে। ওকে, ধন্যবাদ।